প্রিয় শিক্ষার্থীরা, ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব 10 ওয়েজ অফ সেইং সরি। আই এম সরি কথাটা কিভাবে শুধুমাত্র আই এম সরি ছাড়াও অন্যান্য সেন্টেন্স দিয়ে বলা যায় সেটা আমরা শিখব। নাম্বার 1, এক্সকিউজ মি। এক্সকিউজ মি অনেক পলাইট ওয়ে অফ সেইং আমাকে ক্ষমা করবেন। তবে এক্সকিউজ মি কথাটা বলার ক্ষেত্রে আমাদের টোনের ক্ষেত্রে খেয়াল করতে হবে। আমরা যখন কাউকে সরি বলতে চাই তখন আমাদের গলার টোনটা পলাইট থাকতে হবে। আমরা যদি বলতে চাই এক্সকিউজ মি, মানে আমি আমার টোন দিয়ে বোঝাচ্ছি যে আই এম সরি। কিন্তু মাঝে মধ্যে এক্সকিউজ মি কথাটা আবার আমাদের বিরক্তি প্রকাশ করার জন্য বা আমাদের রাগ প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। যেমন এক্সকিউজ মি কথাটাকে যদি আমি খুব উঁচু টোনে বলতে চাই, এক্সকিউজ মি, এই জায়গায় এক্সকিউজ মি অর্থ কিন্তু আসলে সরি না, বরং আমার নিজের বিরক্তি বা রাগ প্রকাশ। কাজে এক্সকিউজ মি বলার সময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে তোমাদের টোনটা কি। নাম্বার 2, এভার সো সরি। যখন আমরা আসলে খুবই দুঃখিত, একেবারে আন্তরিকভাবে আমাদের দুঃখ প্রকাশ করছি, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? এভার সো সরি, মানে আমি ভীষণ দুঃখিত। নাম্বার 2, এভার সো সরি। নাম্বার 3, I owe you an apology. I owe you an apology. আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। এটা অনেক ফর্মাল এবং পোলাইট ওয়ে অফ সেইং I am sorry. I owe you an apology. Number 4, I would like to apologize. I would like to apologize. আমি ক্ষমা চাচ্ছি। I would like to apologize এটাও অনেক পোলাইট এবং ফর্মাল ওয়ে অফ সেইং I am sorry. নাম্বার 5, মাই মিস্টেক। যখন আমি ভুল করে ফেলছি তখন আমি কি বলতে পারি? মাই মিস্টেক। তবে মাই মিস্টেক কথাটা খানিকটা ইনফর্মাল। কাজেই যদি আমরা অপরিচিত কারো কাছে ক্ষমা প্রার্থনা করি কিংবা যাদের সাথে আমাদের সম্পর্ক ফর্মাল, সেক্ষেত্রে আমরা মাই মিস্টেক কথাটা ব্যবহার করাটা আমাদের ঠিক হবে না। মাই মিস্টেক কথাটা আমরা ইনফর্মাল সেটিংয়ে আমাদের বন্ধুদেরকে বলতে পারি মাই মিস্টেক। নাম্বার 6, মাই ব্যাড। মাই ব্যাড কথাটা শুধুমাত্র আমরা আমাদের বন্ধুদের সাথে বা যাদের সাথে আমাদের ইনফর্মাল সম্পর্ক আছে তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি মাই ব্যাড। নাম্বার 7, আই বেগ ইউর পার্ডন। আই বেগ ইউর পার্ডন এই কথার অর্থ হচ্ছে আমি আপনার কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি। আই বেগ ইউর পার্ডন এই কথাটাও খুব পোলাইট ওয়েতে বলা যায় এবং কথাটা খুব ফর্মাল। তবে আই বেগ ইউর পার্ডন এটাকে শুধুমাত্র সরি বলা ছাড়াও অন্য ক্ষেত্রে ব্যবহার করা যায়। যেমন ধরো তুমি কারোর সাথে কথা বলছো এবং তুমি কথাটা ঠিক বুঝতে পারোনি, সেক্ষেত্রে তুমি যদি পোলাইটলি তার কাছে জানতে চাও কথাটাকে তুমি বুঝতে পারোনি এবং তাকে অনুরোধ করছো কথাটাকে আবার বলার জন্য, সেক্ষেত্রে তুমি বলতে পারো আই বেগ ইউর পার্ডন। মানে তুমি অনুরোধ করছো কথাটাকে যেন যিনি বলছেন আবারও বলেন, তোমাকে বুঝিয়ে বলার জন্য তাকে তুমি অনুরোধ করছো। নাম্বার 8, আমরা বলতে পারি whoops sorry. এই যে whoops sorry এই কথাটা আমরা শুধুমাত্র খুবই ইনফর্মাল সেটিংয়ে বলতে পারি। নাম্বার 8, whoops sorry. নাম্বার 9, আমরা সরি বলতে পারি আবার এভাবেও, I take full responsibility. যখন আমরা কোনো ভুল করে ফেলি সেক্ষেত্রে যদি আমি বলি যে আমি এই সমস্ত ভুলের দায়িত্ব গ্রহণ করছি, এটাও খুব পোলাইট এবং ফর্মাল ওয়ে অফ সেইং সরি। I take full responsibility. নাম্বার 10, যখন আমরা ভীষণভাবে কারো কাছে বিনীতভাবে দুঃখ প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ। আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ, আমি একেবারে আন্তরিকভাবে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখলাম 10 ওয়েজ অফ সেইং সরি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে 10 ওয়েজ অফ সেইং সরি, কিভাবে আই এম সরি ছাড়াও আরও কিভাবে 10 ভাবে সরি বলা যায় সেটা শিখলাম। যদি আজকের এই ইংলিশ লেসনে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাদেরকে নিচে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এবং প্রয়োজনে নতুন ভিডিও তৈরি করে তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের সাথে আবার নতুন ইংলিশ লেসন নিয়ে দেখা হবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।